হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড এই মুভির 46 দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 56 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 46 দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে, সিঙ্গাপুরের 28 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো 35 দিনের ইউএসএ, ইউকে এবং অস্ট্রেলিয়ার কালেকশন নিয়ে। আপনারা জানেন তুফান ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে, নতুন রেকর্ড তুফানের আশঙ্কা। আপনারা জানেন বাংলাদেশের বর্তমান অবস্থা খুবই খারাপ, কিন্তু তারপরও সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্স যেরকমভাবে তুফানের শো রেখেছে, এটা দেখে মনেই হচ্ছে তুফানের ঝড় বা তাণ্ডব এখনও শেষ হয়নি। মুভিটি বক্স অফিসে লং টাইম রান করবে এবং তুফানই প্রথম বাংলাদেশি ফিল্ম হবে যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বর্তমানেও তুফান শুধুমাত্র সিনেপ্লেক্সে যে শো পেয়েছে সেটি দেখেই বোঝা যাচ্ছে দর্শক চাহিদা না থাকলে সিনেপ্লেক্স এত শো তুফানকে কখনোই দেওয়া হতো না। কথা বলবে তিন টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে। বাঁচল 1,50,00,000 টাকা। লিডার বাজারের নবাগত হিরো মুন্না খান স্যার 46 দিন কমপ্লিট করেছে। নবাগত হিরো মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি একটি ক্লিন হিট এবং ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম ডার্ক ওয়ার্ল্ড এর চেয়েও ভালো কালেকশন করেছে। ফ্যামিলি যখন সাপোর্ট করলে মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ডার্ক ওয়ার্ল্ড এখনও সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে চলছে, সিঙ্গেল স্ক্রিনও চলতো, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সিঙ্গেল স্ক্রিনে চলার মতো কোনোই সক্ষমতা কোনো ফিল্মের নেই। নিজেদের 46 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 2,02,00,000 টাকা। আপনারা যদি এখনও ডার্ক ওয়ার্ল্ড না থাকেন দেখবেন, নবাগত হিরো মুন্না খান স্যার এই বিগ বাজেট ফিল্মটি করলেন। তিনি কিন্তু সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির মতোই এই মুভিকে তৈরি করেছেন। মুভির মেকিং ভালো ছিল, দর্শকরা এই মুভির মেকিংকে অনেক বেশি প্রশংসা করেছে। যেখানে মুভির স্টোরি ছিল পুরোপুরি পুর এবং ওয়েক। আপনারা জানেন মুভির স্টোরি কিন্তু অ্যাভারেজ ছিল, নেগেটিভ রিভিউর সাথে মুভিটি বক্স অফিসে রিলিজ হয়েছিল। এনকাদালব বুমেরাং নিয়ে 5 লাখ কোটি টাকা। লিডার হলো সুপারস্টার জিস্তার 56 দিন কমপ্লিট করেছে। সুপারস্টার জিস্তার অভিনীত বুমেরাং ফিল্মটি দর্শকদের মন জয় করেছে। আপনারা জানেন সুপারস্টার জিস্তার বিগত বছরগুলিতে একটি কমার্শিয়াল ফিল্মের ধাঁচ করছিলেন। তিনি ডে বাই ডে যত ফিল্ম করেছেন আপনারা জানেন তার সকল লাগাতার ফিল্ম কমার্শিয়াল ছিল, কিন্তু তিনি সায়েন্স ফিকশন এই ফিল্মটি করলেন এবং দর্শকরা এই মুভিকে খুবই বেশি পছন্দ করেছে। বুমেরাং কিন্তু বক্স অফিসে ব্যবসা সফল হয়েছে। নিজেদের 56 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 6,36,00,000 রুপি। আপনারা যদি এখনও বুমেরাং না থাকেন দেখবেন সুপারস্টার জিস্তার, যিনি একজন ভালো অ্যাক্টর যাকে বাংলার দর্শকরা অনেক বেশি সাপোর্ট করেন। আপনারা জানেন সুপারস্টার জিস্তারের বর্তমানে অনেক ভালো ফ্যান বেস রয়েছে, ক্রেজি ফ্যান বেস রয়েছে যারা কিন্তু জিস্তারকে সাপোর্ট করেন। তার ফিল্ম আসলেই মুভিটি আপনারা জানেন থিয়েটারে দেখতে যান। আমরা আশা করছি বুমেরাং লাইফ টাইমে আরও বেশি আয় করে নেবে। এখন কথা বলবো তুফান নিয়ে। বাঁচল 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, চঞ্চল চৌধুরী স্যার 46 দিন কমপ্লিট করে নিয়েছে। তুফান আপনারা জানেন অলরেডি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। মুভিটি সকলত্র ভালো চলছে। তুফান যে প্রথম বাংলা ফিল্ম যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে এটি বর্তমানে প্রমাণিত, কারণ আপনারা জানেন দেশের এই খারাপ সময় তুফানের অনেক শো সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে চলছে শুধুমাত্র দর্শক চাহিদার জন্য, যার কারণে মনে হচ্ছে তুফান বক্স অফিসে আরও রেকর্ড আয় করতে পারে। অলরেডি কিন্তু তুফান 60 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে লাইফ টাইমে আশা করা যাচ্ছে মুভিটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। তুফান কাল আপনারা জানেন 2 আগস্ট কিন্তু মালয়েশিয়াতে রিলিজ হচ্ছে। মালয়েশিয়াতে মুভিটি একটি নতুন মাইল ফলক করবে। আমরা আশা করছি মালয়েশিয়ায় মুভিটি 50 লক্ষ টাকা প্লাস বিজনেস করবে। পাশাপাশি আপনারা জানেন ইতালিতে মুভিটি রিলিজ হওয়ার কথা রয়েছে। মুভিটি কিন্তু আয়ারল্যান্ডে রিলিজ হওয়ার কথা রয়েছে। সৌদি আরবে রিলিজ করার জন্য কথা চলছে। যদি সৌদি আরবও তুফান রিলিজ হয় আমার মনে হয় তুফান অলরেডি সৌদি আরবের কালেকশন দিয়ে 100 কোটি টাকা প্লাস বিজনেস করে নিতে পারে। নিজেদের 46 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। নিজেদের 28 দিনে মুভি সিঙ্গাপুর থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। আপনারা জানেন সিঙ্গাপুরে মুভিটি 28 দিন কমপ্লিট করলো। আগামীতে মুভির শো সংখ্যা কতটুকু থাকতে পারে এটি নিয়ে সংখ্যা দেখা দিয়েছে, কারণ সিঙ্গাপুরে মুভিটি বর্তমানে কালেকশন কম আনছে এবং আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম এর চেয়ে কম টিকিট সিঙ্গাপুরে মুভিটি সেল দিচ্ছে। নিজের 35 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে মুভিটি আয় করেছে 2 লক্ষ টাকা। আমরা জানিয়ে দেই এই 4টি কান্ট্রিতে তুফান চলছে। আমরা আশা করছি এই 4টি কান্ট্রি থেকে তুফানের কালেকশন
আরও বেশি আসতে পারে। কারণ আপনারা জানেন ইউএসএতে মুভির শো সংখ্যা বাড়ানো হয়েছে, ইউকেতে মুভির শো সংখ্যা বাড়ানো হয়েছে। দুইটি কান্ট্রিতে তুফান আরও রিলিজ হতে পারে, আরও নতুন নতুন শো পেতে পারে, নতুন নতুন সিনেমা হলে রিলিজ হতে পারে। যার কারণে আমাদের মনে হচ্ছে এই দুইটি কান্ট্রি থেকে তুফান আরও 1 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। নিজের 46 দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 30 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 60 কোটি 37 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন দেখবেন তুফান অলরেডি 60 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। লং টাইম রানে মুভি বক্স অফিসে আরও বেশি আয় করতে পারে। তুফান আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের ফিল্ম। সাকিব খান স্যার যিনি বর্তমানে বাংলাদেশের একজন বড় আইডল, বাংলাদেশের দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন। আমরা আশা করছি তার তুফান ফিল্মই তার ক্যারিয়ারের প্রথম ফিল্ম হবে যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। তুফান, বুমেরাং, ডার্ক ওয়ার্ল্ড এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি? তুফান কি পারবে লাইফ টাইম 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে? কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।